ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু 22শে জানুয়ারি, আর 22শে জানুয়ারি তোমরা তো সকলেই জানো যে আজ কিন্তু রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার প্রতিষ্ঠা দিবস। তো আজ কিন্তু আমি চলে এসেছি, দাঁড়াও হাঁপিয়ে গেলাম। তো আজ আমি চলে এসেছি কিন্তু কাকিনাড়াতে হচ্ছে আজকে জহর উদ্যানে ভীষণ বড় করে এক যজ্ঞ অনুষ্ঠান, এবং এখানে 8 লক্ষ প্রদীপ প্রজ্বলন করে কিন্তু হবে এই রামলালার যে প্রতিষ্ঠা দিবস তার উদযাপন। তো এই উদযাপনটা কিভাবে হচ্ছে? উদযাপনটা কিন্তু হচ্ছে একটা ইউনিক আইডিয়াতে, যেখানে হচ্ছে 8 লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, এবং 8 লক্ষ প্রদীপ কিন্তু মানে সবটা জ্বালানো হবে না, তার চারিপাশে সুন্দর করে গাঁদা মালা সাজিয়ে তার চারিপাশে অনেক বড় বড় প্রদীপগুলোকে জ্বালিয়ে আজকে কিন্তু হবে এই দিনটি উদযাপন। তো সবাই কিন্তু সন্ধ্যাবেলা ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলন করবে, এবং অনেক জায়গায় অনেক রকমভাবেই কিন্তু এই দিনটিকে উদযাপন করা হচ্ছে। কোথাও বিশ্বের সবথেকে বড় প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে, কোথাও সবথেকে দীর্ঘতম যজ্ঞের আয়োজন করা হচ্ছে। এরকমভাবে কিন্তু সব জায়গায় রাম নাম জপ চলছে। তো সবাই কমেন্টে কিন্তু লিখো জয় শ্রীরাম। তো দেখতেই পাচ্ছ আমি কাকিনাড়া স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে মাত্র হাঁটা পথের দূরত্বে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে জহর উদ্যানের 9 নম্বর ওয়ার্ডে। তো 9 নম্বর ওয়ার্ডটা যেতে কিন্তু মাত্র 5 মিনিট লাগবে। ওখানে কিন্তু তো যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে আমি কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছি। তো এখানেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখার জন্য যে কত সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে। উপরে মঞ্চ করে দেওয়া আছে, উপর দিয়ে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো আমি এখন উপরের দিকে উঠবো, সবাই লাইন দিয়েছে দাঁড়িয়ে দেখার জন্য। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আস্তে আস্তেই দেখো উপরের দিকে উঠছি, অনেকটাই বড় লাইন পড়েছিল, ওয়েট করলাম দেখার জন্য। তো রাম মন্দির প্রতিষ্ঠার সময় কিন্তু এখানে যজ্ঞ চলছে দুপুর 12টা থেকে। তো তোমাদেরকে দেখাই কত সুন্দরভাবে 8 লক্ষ মাটির প্রদীপ দিয়ে একসাথে কিন্তু এই রাম মূর্তিটাকে তৈরি করা হয়েছে। রাম মূর্তি বলতে পারো বা রামের অবয়ব তৈরি করা হয়েছে। এই দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8 লাখ প্রদীপ দিয়ে কিন্তু এখানে শ্রীরাম বানানো হয়েছে। চারিদিকটা সুন্দরভাবে সাজাচ্ছে, ছোট থেকে বড় সবাই কিন্তু কাজ করতে ব্যস্ত। এখনো কিন্তু সাজানোর কাজ চলছে, সম্পূর্ণটা শেষ হয়নি। এটা চলবে কালকে পর্যন্ত। তোমরা কালকের মধ্যে এলেও কিন্তু এখানটা দেখতে পাবে এত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। পুরোটা দেখো ছোট ছোট মাটির প্রদীপ বিভিন্ন রকম কালার করে এখানে রাম মূর্তির একটা রূপ দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু কাজে ব্যস্ত, সাজাতে ব্যস্ত ফুলমালা দিয়ে। अमृतस्नानं समर्पयामि गणेशाय नमः। शुद्धबालः सर्वशुद्धबालो হবে। আর এখনো কিন্তু সকাল মানে দুপুর 12টা থেকেই আজকে যজ্ঞ শুরু হয়ে গেছে রাম জন্মভূমির উদ্বোধন উপলক্ষে। ওখানে মন্দির উদ্বোধন উপলক্ষে এখানেও কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এখানেও অনুষ্ঠান করা হচ্ছে।
পুরো জায়গাটা জুড়ে কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। চারিদিকটা দেখতে পাচ্ছ, এই দেখো চারিদিকে গাঁদা ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মাঝখানে দেখো 8 লক্ষ প্রদীপ, এগুলো কিন্তু সব ছোট ছোট প্রদীপ। এই প্রদীপগুলো দিয়ে কিন্তু রামের মূর্তি তৈরি করা হয়েছে। পুরো রামের মূর্তিটা কিন্তু তৈরি করা হয়েছে প্রদীপ দিয়ে। আর এখানে কিন্তু চলবে 24 ঘন্টা ধরে যজ্ঞ চলবে। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে 24 ঘন্টা ধরে কিন্তু যজ্ঞ চলবে এখানে।